গ্রামীণ সব খেলার আয়োজন ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে। তবে খেলায় যারা অংশ নিয়েছেন তারা সবাই হিজড়া জনগোষ্ঠীর। সচরাচর এমন আয়োজন চোখে না পড়লেও তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ময়মনসিংহে হিজড়া ও প্রান্তিক জনগোষ্ঠীদের সামাজিক অন্তর্ভুক্তির জন্য ক্রীড়া উৎসবে জায়গা মিলেছে তাদের। এতে উচ্ছ্বসিত তৃতীয় লিঙ্গের এই মানুষেরা। দড়িলাফ, বালিশ খেলা, ১০০ মিটার দৌড়সহ ৫টি ইভেন্টে অংশ নেয় ৪০ জন হিজড়া। জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার সহযোগিতায় এই প্রতিযোগিতার আয়োজন করে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এবং সিঁড়ি সমাজ কল্যাণ সংস্থা। আয়োজকরা বলছেন, সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সামনের কাতারে নিয়ে আসতেই তাদেরই প্রচেষ্টা। বলবো আমাদেরকে পিছিয়ে পড়া না, আমাদের মধ্যে যে প্রতিভা ছিল আজকে সেটা চিত্ত বিনোদনের মাধ্যমে প্রকাশিত হলো। আমরা কেন পিছিয়ে থাকবো? আমরাও তো জনগোষ্ঠী, এই দেশের মানুষ। এই জন্য আমরা সবার কাছে কৃতজ্ঞ, সবাই যেন আমাদেরকে উৎসাহ দেয়, সাহস দেয়। এই সমস্ত জনগোষ্ঠীদের নিয়ে কিন্তু আসলে কেউ কখনো ভাবে না। তো যারা আসলে মূলত আমাদেরকে নিয়ে ভাবছেন তারাই মূলত আজকে এই একটা সুযোগ আমাদেরকে করে দিচ্ছেন। তৃতীয় লিঙ্গের সদস্য আছে তারা তো কোনো সময় কোনো জায়গায় সুযোগ পায় না খেলাধুলার। সেই জন্য আমাদের সিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় তারাও যেন খেলাধুলার সাথে অংশগ্রহণ করতে পারে, তারাও যেন এই খেলাধুলা করতে পারে, এই বিষয়গুলো নিয়েই আমরা এই চিন্তা চেতনা নিয়ে এই খেলাটা আয়োজন করেছি। খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। জানান, সামনের দিনে আরো বড় পরিসরে সুযোগ দেওয়ার কথা। সরকার এখন তারুণ্যের উৎসব ২০২৫ ঘোষণা করেছেন। সেই তারুণ্যের উৎসবের মধ্যে আমরা তাদেরকেও সম্পৃক্ত করতে চাই। তাদেরকে নিয়ে আমরা খেলাধুলা, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এগুলোর আমরা আয়োজন করতে চাই। তারা যদি বিভিন্ন কাজের সাথে সম্পৃক্ত হয় তাহলে কিন্তু সমাজের বিভিন্ন যে অসঙ্গতিগুলো আছে তাদের মাধ্যমে ভিক্ষাবৃত্তি থেকে শুরু করে মাদকের বিভিন্ন বিজনেস থেকে শুরু করে আমরা দেখতে পাই। তো তাদেরকে যদি এই মূল ধারার বিভিন্ন ভালো কাজের সাথে আমরা সম্পৃক্ত করতে পারি তখন কিন্তু এমনিই তারা সেই কাজগুলো ছেড়ে তারা সমাজের মূল স্রোতের যে কাজগুলো আছে সেই কাজের সাথে সম্পৃক্ত হবে। দেশকে এগিয়ে নিতে সমাজে অংশগ্রহণমূলক সব ধরনের কাজে সুযোগ তৈরি করে দেওয়ার দাবি এই জনগোষ্ঠীর। সুলতান মাহমুদ কনিক, চ্যানেল 24, ময়মনসিংহ।